হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের কাছে আজকেও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই ব্লগটা হচ্ছে 2021-এর আমার সরস্বতী পুজো কীরকম কেটেছিল আর 2022-এর সরস্বতী পুজো কীরকম কেটেছিল, এই দুটো বছরের কিছু কিছু ক্লিপস নিয়েই এই ব্লগটা করা। তো তোমরা দেখো, আস্তে আস্তে বুঝতে পারবে। আর একটা কথা হচ্ছে যে আমার অনেক দিন ভালো করে ভিডিও পোস্ট করতে পারিনি আমি। তারপর অনেক দিন হলো আর কি, ঠিকভাবে ভিডিও পোস্ট করা হচ্ছে না। আর এই ব্লগটা পোস্ট করতে অনেক দিন দেরি হয়ে গেল, কেন হচ্ছে আমার শরীরটা খারাপ চলছে। এখনও শরীর খারাপ, আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। পার্ট 2 এর ব্লগের ইন্ট্রোতে বলবো যে আমার কি শরীর খারাপ হয়েছিল বা কবে হয়েছিল, তো সেটাই তোমরা জানতে পারবে। তো এখন বাদ বাকি ব্লগটা দেখো, এন্ডে দেখা হচ্ছে। তো দেখো, এখানে অনেক আঁকা ছড়ানো আছে। হ্যাঁ, তারপর এই যে প্যান্ডেলটা বাঁশ টাঙানো আছে, প্যান্ডেলটা হচ্ছে। তো এখানের কিছু আর কি আমাদের দায়িত্বে ছিল যে আমরা এই আঁকার একটা এক্সিবিশন হয় বা আরও অনেক কিছু। তো আমি সেখানে আর নেই, ওই 2021 সালে ছিলাম, 2022 সাল থেকে আর নেই। তো কেন নেই আমি আস্তে আস্তে সেটা বলছি। হয়তো তোমরা যখন 2022-এর ভিডিওটা দেখবে সেটাতেই আমি বলবো আর কি। এটাতে আর বেশি কয়েকটা ফটো আছে, বেশি ফটো তো নেই। তো ওই জন্য 2022-এর যখন ওই ভিডিওগুলো যখন দেখবে সেখানেই বলবো। আর এই যে আমাদের পাড়া ঠাকুর যখন বিসর্জন হয় তখন এর কিছু ফটো। 2021 সালের ভিডিও শেষ, এবার 2022 সালের ভিডিও শুরু। আর এইখান থেকে হচ্ছে 2022 সালের কিছু ভিডিও, কিছু ক্লিপস। তো হচ্ছে যে আমরা ঠাকুর দেখতে গেছিলাম, আমি, বাবা গেছিলাম আর ভাইও গেছিল আমাদের সঙ্গে। তো খুব ভালো প্যান্ডেলটা সাজিয়েছে। আর হচ্ছে যে ভান্ডারটির ভেতরেই সরস্বতী পুজোটায় শুধু ভান্ডারটির ভেতরটাতেই ঠাকুর দেখি। কালী পুজোতেও আর লক্ষ্মী পুজোতেও, শুধু দুর্গা পুজোতেই একটু অন্য জায়গায় ঘুরতে যাই। তো তোমাদের যেমন প্রথমে বলেছিলাম যে ভিডিওটা দেখো, আস্তে আস্তে তোমাদের বলবো যে আর ওখানে কেন থাকি না। তো সেটা আমি বলছি, কথাগুলো শোনো। এটা সাউন্ড পাচ্ছি না কেন? আর ভিডিওটা দেখো, স্কিপ করো না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যে ওইটা যখন ওই আঁকার এক্সিবিশনগুলো হয়, ওটা অনেক বছর ধরে চলে আসছে, এখনও হয়। তো ওই জায়গায় ছিলাম আর কি। কিন্তু বাড়িতে অনেকজনের ঝাড় খেয়েছি, ওই জন্য অনেক কেন হচ্ছে, কারণ অনেক রাত করে ফিরতাম আর কি ওখানে কাজ টাজ সেরে। আর সেই জন্য স্বাভাবিক বাড়ির লোকের যেরকম চিন্তা হয়, তো সেই জন্য কিন্তু তারপর ওখানে গিয়ে কাজ করেছি। কিন্তু একটা সময় এরকম আসে যে চাপ, যে তোকে আসতেই হবে, তোকে করতেই হবে। তো আমার মনে হয় এটা ঠিক নয়, কারণ আমি সেখানে সব কিছু বলি, যেরকম আমাকে বাড়ি থেকে বকছে, হ্যাঁ, তবুও এরকম কথা না বলে যে বাড়িতে বকছে তাহলে তোকে দেখ আসতে হবে না, তো সুযোগ সুবিধা মতো তুই আসিস, এরকম কথা না বলে। আর তাছাড়া ওখানে যে কিছু আমি যে কাজগুলো করছি তার জন্য কোনো কিছু কিন্তু টাকা পাই না, ফ্রিতেই করি আর কি। হ্যাঁ, এবার ওখানে অনেকজন ওই জায়গা থেকে চলে গেছে হয়তো এরকম বাজে ব্যবহারের জন্যই। হ্যাঁ, আমি নাম করব না কে, কারণ তার হয়তো গায়ে লাগবে। এই যে আঁকার এক্সিবিশন আর কি, তো এরকম একটা ঘরেতে লাগানো হয়। আর হচ্ছে যে আমরাই সব কিছু করতাম আর কি। একটা সময় কাজটা ভালোবেসে করতাম, কিন্তু তারপর যখন কন্টিনিউয়াসলি দেখছি কেউ ছোট করছে আমাকে, কন্টিনিউয়াসলি কেউ অপমান করছে, তারপরে এক চোখমি যেটা, হ্যাঁ, সবাইকে ঠাকুর দেখতে নিয়ে যাচ্ছে, আমাকে নিয়ে গেল না। সবাইকে ফিস্টের জন্য বলেছে, আমাকে বললো না। হ্যাঁ, সবাইকে সবটা করছে, আমায় কিছু করছে না। তখন এরকম হতে 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 একটা টাইমে খুব বাজে লাগে। হ্যাঁ, তো তারপর থেকে ওই জন্য আমি আর ওখানে যাই না বলতে গেলে। এটা হচ্ছে মামেশ্বরী তলার ঠাকুর। আর আমাদের পাড়া ঠাকুরটার থিম হচ্ছে যে ওই আমরা যে সবসময় ফোন নিয়ে বসে থাকি না, আর হচ্ছে বাইরের মাঠ ফাট তো আমরা এখন ভুলে গেছি, তো সেটা ওই সব নিয়ে এই থিমটা করেছে। এটা ছিল আগের বছরে। তো হচ্ছে যে আমাদের এখানেও আমাদের এই পাড়াতেও আঁকা টাঙানো হয়। তো এবার হচ্ছে কিছু ভিডিও চলবে, তারপর কিছু গান শুনতে পাই, ভিডিওর সঙ্গে সঙ্গে গান। তো আমি বেশি বকছি না, ভিডিওটা দেখো, ব্লগটা দেখো।
चलना में छुपे আর সেদিন পাড়ায় ফিস্ট ছিল। बादल भी तेरे पर्वत पे लगे शैया तेरी कल्याणी तेरा छोड़ धरा पर कोई नहीं मेरी माँ के बराबर कोई बन के तेरा साया मैं तुझको थाम लूं उठ के रब से पहले मैं तेरा नाम हूँ मैं तो तेरे सपनों के रंग में ढला तेरी उंगली पकड़ के चला ममता के आंचल में पर আর এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা প্লিজ ফলো করে দাও। আর মানে নেক্সট ভিডিও 1-2 দিনের পরই আসবে। ততক্ষণের জন্য বাই বাই।